আজকে হলো পবিত্র শবে বরাতের রাত। তো এই রাত্রিতে কি হয় আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে রমজান আসার আগে এত সুন্দর একটা রাত দান করছে। কিসের জন্য দান করছে? নিজের গুনাহ ক্ষমা করার জন্য। কারণ এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে, বলেন সুবহানাল্লাহ। শুধু প্রথম আসমানে নেমে আসেন না, প্রথম আসমানে নেমে এসে ডাক দেয়, হে যাদের রিজিক নাই আমি আল্লাহর কাছে রিজিক চাও, যাদের সম্পদ নাই আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দান করব, সম্পদ দান করব, বলেন সুবহানাল্লাহ। তো আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না, ঠিক কিনা বলেন? আল্লাহ যেহেতু বলছে এই শবে বরাত রাত্রিতে কেউ যদি কালো ছাগল, তো চেনেন, কালো পশমযুক্ত ছাগলের শরীরে যত পশম আছে আল্লাহ তাআলা সেই পরিমাণ, মানে যদি আমরা গুনাহ করি এই শবে বরাত রাত্রিতে আল্লাহ ক্ষমা করে, বলে সুবহানাল্লাহ। সেই জন্য এই শবে বরাত রাত্রিকে বলা হয় ভাগ্য রজনী। কি রজনী? যার ভাগ্য ভালো সে এই রাত্রিতে ক্ষমা পাবে, আর যার ভাগ্য ভালো না সে ক্ষমা পাবে না। এই জন্য ভাগ্য যাদের ভালো তারা ক্ষমা পাবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করলেন। কোথায় প্রবেশ করে প্রথম মেম্বারে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে পা রেখে বললেন আমিন, তৃতীয় মেম্বারে পা রেখে বললেন আমিন, বলেন সুবহানাল্লাহ। প্রথম মেম্বারে পা রেখে আমিন বললেন, দ্বিতীয় মেম্বারে পা রেখে আমিন বললেন, তৃতীয় মেম্বারে পা রেখে যখন আমিন বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তিনটা মেম্বারে বসেই আমিন বললেন, কারণ কি? খুতবা যখন আমাদের বাংলাদেশে তো খুতবা হয়, এখনো যেগুলো সুন্নতি মসজিদ আছে, প্রথম খুতবা দিতে হয় এই দ্বিতীয় মেম্বারে, আর দ্বিতীয় খুতবা আরবি খুতবা দিতে হয় প্রথম মেম্বারে। প্রিয় মুসলমান, আল্লাহর নবী যখন প্রথম মেম্বারে উঠে বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে বললেন আমিন, তৃতীয় মেম্বারে বললেন আমিন, সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আমিন বলার কারণ? আল্লাহ নবী বলতেছে, আমি যখন প্রথম মেম্বারে পা রাখলাম তখন জিবরাইল আমার কাছে আসলো, আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে যে ভাগ্য রজনী শবে বরাতের রাত, এই রাত্রিতে সবার গুনাহ ক্ষমা করা হয়, কিন্তু একটা ব্যক্তি ক্ষমা করা হয় না, যে ব্যক্তির মনে হিংসা আছে। কি আছে? আল্লাহ নবী বললেন আমিও এতে রাজি, এই জন্য আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা রাখলেন, জিবরাইল আলাইহিস সালাম আসেন, ইয়া রাসূলুল্লাহ আজকে তো ভাগ্য রজনী, আজকে সবাইকে ক্ষমা করা হবে, কিন্তু একটা ব্যক্তি ক্ষমা করা হবে না। কে? বলতেছে যে ব্যক্তি দুনিয়াতে সুদ ঘুষ হারাম, মানে যে মানুষের সাথে হিংসা অহংকার এবং বিভিন্ন হারাম কাজে লিপ্ত থাকে, এই রাত্রিতে তাকে ক্ষমা করা হবে না। আল্লাহ নবী বললেন আমিও এতে রাজি আছি, আমি বললাম আমিন। আল্লাহ নবী তৃতীয় মেম্বারে পা রেখে বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ তৃতীয় রেখার মেম্বারে পা রেখে আমিন বলার কারণ? বলতে আজকের রজনীতে সবার গুনাহ ক্ষমা করা হবে, কিন্তু মা এবং বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে তাদেরকে রাত্রিতে ক্ষমা করা হবে না। আল্লাহ নবী বললেন আমিও এতে রাজি আছি, সেজন্য বললেন আমিন, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য তিনটা অভ্যাস যাদের ভিতরে আছে এখনো সময় থাকতে আমাদের তিনটা জিনিস প্রত্যাখ্যান করে এই শবে বরাতের রাত্রিতে ক্ষমা চাইতে হবে। আর শবে বরাতের রাত্রিতে কি কি আমল আছে, কি কি ওয়াজ আছে, ইনশাআল্লাহ আমরা রাত্রে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই শবে বরাতে রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করেন। আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আল্লাহ কাছে চাইতে দেরি হবে, আল্লাহ কিন্তু দিতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? সেইভাবেই কিন্তু যেতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দেখা করার জন্য যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য। এমন সময় রাস্তার ভিতরে একটা
মেয়ের সাথে দেখা হয়েছে কার সাথে? ও আল্লাহ নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, কিন্তু আমার একটা মনে আফসোস, আমার 12 বছর হলো বিয়ে হয়েছে, এই পর্যন্ত একটা সন্তানও আমার হয় নাই। কি হয় নাই? একটা সন্তানও আমার হয় নাই। ও আল্লাহ নবী মুসা, আল্লাহর কাছে বলবেন আমার কপালে কি সন্তান আছে? যদি আমার কপালে সন্তান থাকে, আমাকে কবে আল্লাহ সন্তান দান করবেন একটু বলবেন। আল্লাহ নবী মুসা পয়গম্বর আল্লাহর সাথে দেখা করতে, কথা বলতে গেলেন। আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়া বলে, মুসা, তোমার কি কথা বলা শেষ হয়েছে? বলে, জি শেষ হয়েছে। তোমার কি আর কিচ্ছু বলার নাই? বলে, আল্লাহ কিছু বলার নাই। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, তোমাকে যে একটা মেয়ে বলেছিল তার 12 বছর হলো সন্তান হচ্ছে না, তাহলে কি করবা? এই যে প্রশ্ন তুমি আমাকে করলা না। মুসা পয়গম্বর বলে, ও আল্লাহ, তার কপালে কি সন্তান আছে? হে মুসা, তার কপালে সন্তান নাই, তার গর্ভে কোনো সন্তান জন্ম নেবে না। হে মুসা, তুমি যা বলো ওই নারীর কপালে সন্তান নাই। এমন সময় মুসা পয়গম্বর ওই রাস্তা দিয়ে যায়। এবার ওই কন্যা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ নবী মুসা, আল্লাহ আপনাকে কি বললো? মুসা নবী বলে, ও আমার মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কপালে সন্তান নাই। কি নাই? কথা বুঝতেছেন না? কি নাই? সন্তান নাই। মেয়েটা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বাড়ির ভিতরে যাইয়া রুটি বানাইছেন। কি বানাইছেন? বাড়িতে স্বামী স্ত্রী দুইজন, 2টা রুটি বানাইছে। এমন সময় বাড়ির গেটে একটা ফকির আসছে, পাগল আসছে। পাগল ডাক দেয়া বলে, ও আমার মা, পেটে বড় ক্ষুধা, 3 দিন হলো খাবার খাই না, আমাকে একটু খাবার খেতে দাও। এমন সময় মেয়ে ডাক দেয়া বলে, ও পাগল, আমার ঘরে খাবার নাই, কিন্তু আমরা স্বামী স্ত্রী দুইজন 2টা রুটি বানাইছি। কয়টা রুটি? স্বামীরটা আমি তোমাকে দিতে পারবো না, আমারটা তুমি খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। মেয়ে এবার তার ভাগের থেকে একটা রুটি দিয়ে দিলেন। এবার পাগল ওই রুটি খাইলেন। খাওয়ার পরে বলতেছে, ও দয়ার সাগর আল্লাহ, এই মেয়েটা আমাকে খাবার খাওয়াইছে, কিন্তু আমি তো জানি এই মেয়ের কোনো সন্তান নাই। রব্বুল আলামিন, তোমার কাছে দরখাস্ত, তুমি এই মেয়েকে একটা সন্তান দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার পাগল, তোমার কথা আমার অনেক পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের গর্ভে সন্তান দান করছে। বলেন সুবহানাল্লাহ। পাগল বলে, আমার ক্ষুধা নিবারণ হয় না, আমি আবার খাবার চাই। এবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য স্বামীর ভাগে রুটিটাও দিয়ে দিলেন। পাগল এবার রুটি আরেকটা খাইলেন। খাওয়ার পরে বলে, আল্লাহ 2টা রুটি খাওয়াইছে, এই কন্যাকে তুমি 2টা সন্তান দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি দান করে দিলাম। 2টা সন্তান যখন জন্ম নিল, গ্রামবাসী আলোচনা শুরু করলো যে মুসা নবী বলেছিল সন্তান হবে না, কিভাবে সন্তান হলো? তাহলে মুসা নবী মনে হয় ভণ্ড। কি নবী? মুসা নবী মনে হয় ভণ্ড। আলোচনা সমালোচনা করার মানুষ কিন্তু আলাদা থাকে, ঠিক কিনা? কথা মনে বোঝেন না? আছে কিনা? সমালোচনার লোক কিন্তু আলাদাই থাকে। তারা বলতেছে মুসা নবী ভণ্ড,
এর মুসা নবী কি করছে? বলতেছে মুসা নবী বলছে ওই কন্যার গর্ভে সন্তান হবে না, কিন্তু দুইটা সন্তান হয়েছে। তাহলে তো নবী যেহেতু এই কথা বলছে, তাহলে তো মানুষ সন্দেহ করবে, ঠিক কিনা বলে? গ্রামবাসী যখন আলোচনা শুরু করছে, মুসা নবী তুর পাহাড়ে যাই আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন কেমন বিপদে ফালাইলেন আল্লাহ, আপনি বলেছিলেন সন্তান হবে না, আবার দুইটা সন্তান দান করছেন, ব্যাপার কি আল্লাহ? আপনার কথার মনে হয় দাম নাই। কি বলতেছে? কারণ মুসা নবী আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতো, অনেক কথা বলতো, ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া বলে, মুসা পাগল হইও না, পাগল হইও না, আমি কি জন্য ওই নারীকে দুইটা সন্তান দান করেছি এইটা যদি জানতে চাও, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? বিভিন্ন আলোচনা করার পরে আল্লাহ বলে, ও মুসা, আমার তো একটু মানুষের গোশত খাইতে মন চায়। আল্লাহ কি বলতেছে? আপনার কথা বোঝেন না কেন? আল্লাহ কি বলতেছে? আল্লাহর কিসের গোশত খাবে মন চাইছে? আল্লাহ খায়? আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বলতেছে, হে মুসা, আমার একটু মানুষের গোশত খাইতে মন চাইছে। মুসা এবার চাকু নিয়ে ব্যাগ নিয়ে ঘুরতেছে, যায়া বলে, ভাই একটু গোশত দাও, একটু গোশত দাও, আল্লাহ একটু মানুষের গোশত খাইতে চাইছে। গ্রামবাসী বলতেছে, মুসার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে, মুসা মনে হয় পাগল হয়ে গেছে। মুসা বলে কি, আল্লাহ কি খাবার খায়? আল্লাহ খাবার খায়? আল্লাহ তো খাবার খায় না, আল্লাহ কিভাবে মানুষের গোশত খাইবে? রাস্তায় রাস্তায় জঙ্গলে জঙ্গলে ঘুরে কেউ যখন খাবার দেয় না, গোশত দেয় না, এমন সময় একটা পাগল জমিনের বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। মুসা নবী কাঁদতেছে, এমন সময় পাগল ডাক দেয়া বলে, ও আল্লাহ নবী মুসা, আপনার চোখে কেন পানি? আপনি কেন কান্না করতেছেন? বলে, রে পাগল, তোমাকে বলে কোনো লাভ হবে না, তুমি তো ফকির মানুষ, তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবা না। এমন সময় বলতেছে, আমাকে বলেই দেখো না আমি সাহায্য করতে পারি কিনা। বলতেছে, রে পাগল, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোশত খাইতে চাইছে, তুমি কি পারবা একটু গোশত দিতে? এমন সময় বলে, তোমার চাকু কোথায়? এমন সময় ওই পাগল যখন চাকু নিয়ে হাতে থেকে কেটে দেয়, পা থেকে কেটে দেয়, মুখ থেকে কেটে দেয়, না জানি আল্লাহ কোথায় গোশত খাবে, আল্লাহর জানো কোন গোশত ভালো লাগবে। পাগল তার শরীরের অর্ধেক গোশত কেটে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নিয়ে গেলেন তুর পাহাড়ে, ও রব্বুল আলামিন, এই ধরেন আপনার মানুষের গোশত, আপনি নাকি মানুষের গোশত খাইবেন, আপনার জন্য মানুষের গোশত আনছি। হে মুসা, কে দিল মানুষের গোশত? জঙ্গলে ঘুরলাম গোশত পাই না, পাহাড়ে ঘুরলাম গোশত পাই না, রাস্তায় ঘুরলাম গোশত পাই না, বেহুশ হয়ে যখন আমি কান্না করতেছিলাম, এমন সময় একটা পাগল এসে আমাকে বলল, গোশত নাও। হে মুসা, তুমি কি জানো আমি ওই কন্যাকে কেন দুইটা সন্তান দান করেছি? তোমার কথা শুনে দান করি নাই। যে পাগল আমাকে গোশত দিয়েছে, ওই পাগলের দোয়ার কারণে আমি আল্লাহ ওই কন্যাকে দুইটা সন্তান দান করেছি। বলেন সুবহানাল্লাহ। দেখছেন তারা কার পাগল ছিল? বলেন তো দেখি। দুনিয়ার সবাই পাগল, কেউ বলতে পারবেন না আমি পাগল না। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ জমির পাগল, কেউ ব্যবসা বাণিজ্যের পাগল, আর সকল কিছুর মূলে যিনি একজন পাগল হলো আল্লাহর পাগল, ঠিক কিনা? আর যে আল্লাহর পাগল হয়ে যায়, তার কথা বলতে দেরি হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আজকে এত সুন্দর একটা রাত আমাদের জন্য আসতেছে, এই রাত্রে যেন নিজের গুনাহ আমরা ক্ষমা করে নিতে পারি। এই রাতটা হলো ভাগ্য রজনী রাত। আপনারা যারা আসছেন সকলের প্রতি দাওয়াত, রাতে আপনারা আসবেন তো আসবেন, সাথে অনেককে দাওয়াত করে নিয়ে আসবেন।
আপনাদের জন্য সুন্দর আয়োজন করা হয়েছে। খাওয়া কিন্তু বড় কথা না, বড় কথা হলো ইবাদত বন্দেগী। এই রাত্রিতে যদি 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই নামাজ হাসরের ময়দানে আল্লাহ কবুল করে নেবে, বলেন সুবহানাল্লাহ। 100 রাকাত 200 রাকাত 300 রাকাত নামাজ পড়েন আর কোনো মানে নাই। 2 রাকাত নামাজ যদি তাকওয়ার সহিত আদায় করেন, নফল নামাজ, ওই রাকাত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে, বলেন সুবহানাল্লাহ। তো এখন আসেন, আল্লাহর কাছে তো আমরা অনেক কিছু চাই। আর এই শবে বরাতে রাত্রিতে আমাকে অনেকে বলছে, হুজুর এই যে হালুয়া রুটি খাওয়া, এটা কি আসলে কি জায়েজ নাকি? অনেকে সমাজে আসতেছে না, বলে না হালুয়া রুটি এটা তো হালাল খাদ্য। কি খাদ্য? এখন আমাদের সমাজে উল্টা পাল্টা ফতোয়া ছড়ায় কিছু হুজুর নামধারী, বলতেছে যে নবীর দাঁত পড়ে গেছিল সেই জন্য হালুয়া রুটি খাইছি। ঠিক কিনা? এটা সম্পূর্ণ বানোয়াট কথা। আপনি এখনো সৌদি আরবে যান, সৌদি আরবের যেগুলো লাইব্রেরি আছে, বড় বড় লাইব্রেরিতে যা যদি বলেন আমাকে একটু সুন্নতি খাবার দেন, সুন্নতি হালুয়া দেন, প্রথমেই দেবে রুটি এবং খেজুরের হালুয়া, বলেন সুবহানাল্লাহ। সৌদি আরবের প্রথম সুন্নতি খাবার হলো রুটি এবং হালুয়া, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, শবে বরাত বলেই যে খাওয়া লাগবে আর কোনো মানে নাই, কিন্তু এই দিনে খাওয়া ভালো খাবেন। শুধু এই দিনে খাওয়া, শুধু রুটি আর হালুয়া করতে পারেন কোনো মানে নাই। রুটি করতে পারেন, হালুয়া করতে পারেন, গোশত রাঁধতে পারেন, কোনো সমস্যা নাই। এই দিনে যে ব্যক্তি ভালো আয়োজন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার পরের 2 বছরের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই, বলেন সুবহানাল্লাহ। সমস্যা কোথায়? রুটি হালুয়া খাবেন। এখন কত রকমের ফতোয়া বলে যে রমজান মাসে প্রতিদিন ইফতারের সময় খেজুর খাওয়া বিদআত। বলছে কিনা অনেক হুজুর, তাহলে খেজুর খাবে নাকি বড়ি খাবে বলেন তো দেখি? খেজুর খাওয়া খাত সুন্নত, আল্লাহর নবী খেজুর খাইতেন। ওই কথা যদি বলেন ভাত খাওয়া তো জায়েজই নাই, ঠিক কিনা? যদি ওই ফতোয়ায় তোলেন আল্লাহর নবী 3 বেলা কি ভাত খাইছে কোন সময়? তা আমরা যে 3 বেলা ভাত খাই, এটা কি জায়েজ আছে? হালুয়া রুটি খাবেন, হালালকে কোনো হারাম বলা যাবে না। যখন বলবেন হালুয়া রুটি খাওয়া বেদাত, বুঝতে হবে কোরআনে আছে হালাল রুটি তোমরা খাও, আর হালুয়া এবং রুটি সম্পূর্ণ হালাল রিজিকের ব্যবস্থা, ঠিক কিনা? এইটা যদি কেউ বেদাত বলে তাহলে হয়ে যায় হারাম। আর হারাম কোরআনে আছে, হালাল আপনি বলতেছেন হারাম। কোরআনের আয়াত অস্বীকারী কি হবে বলেন তো দেখি? আল্লাহকে অমান্যকারী হবে। সেই জন্য রুটি হালুয়া এগুলো খাবেন, বেশি বেশি খাবেন। যদি কেউ ফতোয়া দেয় যে খাওয়া জায়েজ নাই, ওকে আমার সামনে নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। হালুয়া রুটি খাবেন, আজকেও খাবেন, প্রতিদিন খাবেন, কোনো সমস্যা নাই। বেশি বেশি করে বাড়িতে বানাবেন। এখন যে হুজুররা ফতোয়া দিচ্ছে যে রুটি খাওয়া জায়েজ নাই, ওই হুজুরের বউ হয়তো রুটি বানাবেরই পারে না, ঠিক কিনা বলেন? রুটি ওর বউ বানাবার পারে না দেখে আমার বউ পারে না, তাই আমি খাবো, তোমার সমস্যা কি? বেদাত। যার দাঁত নাই সে বলবে বেদাত, আমার দাঁত আছে আমি চিবে খাই মজা পাই, তোমার দাঁত নাই তুমি খাইতে পারো না, সমস্যা কি? ঠিক কিনা বলেন? কোনো সমস্যা নাই, রুটি খাবেন, হালুয়া খাবেন। গতকালকেও হাটে গেছি, যে আমাদের শবে বরাতের খাসি কেনার জন্য। ওই হাটের মধ্যে এক মুন্সি বলতেছে, হুজুর কি জন্য আসছেন? বললাম যে একটু ছাগল কিনবো শবে বরাত। এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এত বড় বেদাত কাজ করবেন? দেখছেন কথা কি বলতেছে? এত বড় বেদাত কাজ করবেন? সভাপতি সব সাথেই ছিল। আমি বললাম যে হুজুর বেদাত আবার কাকে বলে? বলে যে সারা জীবন নামাজের খবর নাই, শবে বরাতের রাতে নামাজ পড়বে। আরে বাবা, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে কোনো একটা ওসিলার মাধ্যমে বান্দাকে ক্ষমা করব। 12 মাস নামাজ পড়েন না, তা কি সমস্যা? শবে বরাতের রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন আল্লাহ সারা জীবন ভুল করছি আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলছে শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ আসমানে প্রথম আসমানে নামে আসি, যে ব্যক্তি যা চায় তাকে তাই দান করি, বলেন সুবহানাল্লাহ। এগুলো ভুলভাল ফতোয়া শুনবেন না। শবে বরাত এগুলো আমরা অবশ্যই পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ জানে আমাদের সে তৌফিক দান করে। আর যারা শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এরা সাহাবীদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। আর যারা সাহাবীদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এরাই হলো বর্তমান জামানার দাজ্জালে কাজ্জাব, মিথ্যাবাদী আলেম। আমার একটা কথা সুস্পষ্ট, কোন সন্দেহ আছে আপনাদের?